আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চাপলি কাবাব। এই রেসিপিটি হলো পাকিস্তানি, একদম ক্রিস্পি এবং কম সময়ে কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিব আজকের পর্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবাবটি তৈরি করার জন্য আমাদের লাগবে বিফ। কাবাবটি বিফ, মাটন বা চিকেন সবগুলো মাংস দিয়ে তৈরি করা যায়। এখানে আমরা 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে, একদম কিমা করে নিতে হবে। সবগুলো মাংস আমাদের ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। এখন বসিয়ে দিব চুলায় একটি কড়াই দিয়ে দিব বেসনগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমরা 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে বেসনটিকে আমরা নামিয়ে নিব। একটি বলে নিয়ে নিলাম ব্লেন্ডার করে রাখা মাংস। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজের পানিগুলো চিপে নিব। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ থেকে কতটা পানি বের হয়েছে। পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা করে রাখা কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 10 থেকে 12টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একসাথে মিক্সড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ গরম মশলা, 1টি চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি 1 চা চামচ। এখানে ঘিটি ইউজ করার কারণ হচ্ছে অনেক সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা 1টি টমেটো নিয়ে নিয়েছি। দিয়ে দিব ধনে কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস আমরা 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লেবু, 1 পিস লেবু ভালোভাবে রস চিপে নিয়েছি। দিয়ে দিব একটি ডিমটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেসন দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে ঢেকে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। পরিমাণ অনুযায়ী দিয়ে দিব তেল। ফ্রিজ থেকে বের করে নিয়েছি ম্যারিনেট করে রাখা মাংস। এখন মাংসটিকে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিব তেলে। এই চাপলি কাবাবটিকে আপনারা যে কোনো আকৃতি দিতে পারেন, লম্বা, গোল, চ্যাপ্টা। সাধারণত চাপলি কাবাব এরকম লম্বা চ্যাপ্টা হয়ে থাকে। চুলায় রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর সবগুলো কাবাবটিকে উল্টিয়ে নিব। এক পাশ ভালোভাবে হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। 3টে ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। ওই পাশে আরেকটি জায়গা রয়েছে, তাই আরেকটি ছোট্ট করে দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। আবারও দিয়ে দিব মিডিয়াম সাইজের গোল গোল করে কাবাব। দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে অপর পাশ উল্টিয়ে দিব। সেমভাবে সবগুলো আমরা উল্টিয়ে নিচ্ছি। কাবাবগুলোকে ভালোভাবে ভেজে ক্রিস্পি করে নিব। কাবাবটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন কাবাবগুলোকে নামিয়ে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের চাপলি কাবাব। বিশেষ করে এই চাপলি কাবাবটি আপনারা বাসায় গেস্ট আসলে বা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। এই কাবাবটি এতই মজা, বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে কতটা মুখরোচক একটি স্ন্যাক্স। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমাদের এই চাপলি কাবাব রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।